বউ, তুমি এই রোদের মধ্যে বাইরে দাঁড়াইছো কেন? বাইরে দাঁড়িয়ে থাকবো না তো কি করব? তোমার বাপ মা সারাদিন আমার উপর অত্যাচার করে, বাড়ির সমস্ত কাজ আমারই দিয়া করায়। দেখো, এরভাবে যদি চলতে থাকে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। মানে কি আমার আব্বা আম্মা তোমার সাথে এইসব করে? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি ডাকো তোমার বাপ মারে, তুমি জিজ্ঞেস করো আমার সামনে। আব্বা, আম্মা এদিকে আসো। কিরে বাপ, কি হয়েছে? ডাক্তার সস্কা আবার কই ডাক্তার সস্কা? কিরে বাপ? তোমরা আমার লক্ষ্মী বউটার পিছনে লাগছো কেন? হ্যাঁ, কি কি বলতেছো? কে বৌমা কি কইছে? আমি কি করছি? তুমি তো কও নাই ঠিক আছে, কিন্তু মা তো কইছে। শোন, আমি তোর বউকে কোনো অত্যাচার করি নাই। তোর বউরে তো কিছু বলাই জানে, এমনি তো রাক্ষসের মতো করে উঠে। তোমার সামনে তোমার মা আমারে রাক্ষস কইতাছে। এখন বুঝো, যখন তুমি বাড়িতে থাকো না বাহিরে থাকো, আমার কত কথা শোনায়। তোমার মা না আমার উঠতে বসতে কথা শোনায়। এত কথা সহ্য করে আমি এই সংসারে কেন পড়ে থাকবো? শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে এই সংসারে পড়ে আছি। তাহলে তোমার মা আমার উপর যেরকম অত্যাচার করে, আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া হইতো, কোনোদিন তোমার সংসার করতো না, এই বাড়িতেও থাকতো না। তোমরা যে কি করতে পারো তা তো আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। চুপ থাকো, আর কিছু কইও না। তোর একটা সাফ সাফ কথা কইতি, আমাকেও যদি তোর ভাল না লাগে আমাকে ক, আমরা বাড়িতে চলে যাই। কিন্তু এরকম মিথ্যা অপবাদ দেয়া আর সহ্য হয় না। হ বাপ, তোর ভাবে তো ঠিকই কইছে। অত তাম করে মিথ্যা অপবাদ দিস না। তোর বউ যা কয় তাই বিশ্বাস করিস না। আব্বা, শেষবারের মতো শুনে রাখো, আমার বউকে নিয়ে যদি কোনো আজে বাজে কথা হয় বা আমার বউকে নিয়ে এই ধরনের কোনো কর্মকাণ্ড হয়, হয় এই বাড়িতে আমি থাকবো, না হয় তোমরা থাকবা। হায় রে পোলা রে, তোর কত আদর যত্ন করে এই দুনিয়ায় আনছিলাম। আজকে পরের মেয়ে আইসে দে, তুই পরের মেয়ের সাপোর্ট নিয়ে জন্মদাতা বাপ মার কথা সব মিথ্যে হয়ে গেল। তুই যদি বোর কথা বিশ্বাস করে আমাকে লগে অত্যাচার করস, কোনো দুঃখ নেই, কর। তোর যেটা ভালো মনে হয় তাই কর। আব্বা থামেন, আমি কিন্তু শেষবারের মতো সাবধান করতেছি, আমার বউর সাথে যদি এই ধরনের অন্য কিছু হয়, আবার কিছু হয়, তাহলে কিন্তু আপনাদের ঘর থেকে বাইর করে দেবো। বাবারে, তোর দেখছো তুমি? কিছু দেখছো? বোর পক্ষ লইয়া তোমার পোলাই আম করে ঘর থেকে বাইর করে দিব। আমি কিছুই দেখি না, আবার অনেক কিছু দেখি। দেখে এই চোখটা আমি বন্ধ করে রাখি। আমরা কি জানতাম আমাকে এই আদরের সন্তানটারে কত যত্ন করে মানুষ করছি। এই সন্তান বউ ভাইয়া আমাকে দুজনের বাপ মা মনে করে না, মনে করে আমরা দুজনেই বাড়ির চাকর আর চাকরানি। মনটা চায় এই বাইরের সাইডে অন্য কোথাও যাইতে পারতাম, কই যাম? বাপের বাড়ি রেখে গেছি, যাওয়ার তো কোনো জায়গা নাই। যতদিন আছি পোলার বোর পায়ের তলে পড়ে থাকতে হইব। আরে ওইদিকে যারো আর ও, আসো। সহ্য হতেছে না। আরে তাড়াতাড়ি আসো। বাবা কামাল, জি আব্বা। তোরা কই যেতেছস? আব্বা, আপনার বৌমারে নিয়ে একটু পার্লারে যাইতেছিলাম। আজ ঠিক আছে, আসার সময় আমার জন্য কাশির বড়ি নিয়ে আসিস। ঠিক আছে আব্বা। এই ঠিক আছে মানে কি বলতেছো তুমি এইসব? তোমার বাপের মাথায় কি আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? তুমি আমার নিয়ে পার্লারে যাইতাছো, পার্লারে কত টাকা খরচ হইব না হইব তার নাই কোনো গ্যারান্টি। তোমার কি বিবেক নাই? তুমি কেমনে করতেছো তোমার বাপের তুমি ওষুধ আইনা দিবা? এই তোমার কাছে টাকা আছে? টাকা আছে না, পার্লারে বাজেট আছে না আমাদের কাছে। কিসের বাজেট? আমার টাকা থেকে আমি 1 টাকাও দিতে পারবো না। বৌমা, তোমার শ্বশুরের ওষুধের থেকে তোমার সাজটা বড় হয়ে গেল। বড় হয়ে গেছে। আমার শ্বশুরের যখন ওষুধই লাগবো, নিজে কাম করতে পারে না, সারাটা দিন ঘরের মধ্যে বসে থাকে। কেন? টুক
টুকটাক কাজ করলে তো কিছু টাকা ঘরে আসে, ওই টাকা দিয়ে ওষুধ কিনা খাইতে পারে। আমার জামাই কত পরিশ্রম করে টাকা ইনকাম করে, আমাকে কোনো ভবিষ্যৎ নাই। ওই টাকা থেকে আপনাকে পিছে না 2 টাকাও আমি খরচ করতে পারবো না। বৌমা, এটা তুমি কি করতেছ? আমি অসুস্থ, আমার সন্তানের কাছে বলবো না আমার ওষুধ এনে দেব? আমার অনেক কামাই করে ওষুধ এনে খাইতেইব? আমার পোলাটা আমি অনেক আদর যত্ন করে মানুষ করছি, এখন তো আমাকে অধিকার ওর প্রতি। কিন্তু আমরা তো তোমার সাজগোজের জন্য কোনো বাধা দেয়নি। এই বুড়া বাপটার তো একটু ওষুধ এনে দিলে কি সমস্যা হবে? দেখছো দেখছো কেমনে খোটা দিতেছে? এই আপনি খোটা দিতেছেন কেন? আপনি যখন সন্তান জন্ম দিয়েছেন আপনারই তো দায়িত্ব যে আপনি আপনার সন্তানটা কেমনে মানুষ করবেন, কেমনে বড় করবেন। তার মানে কি এখন আপনাকে 2 জনটা পালতে হইব নাকি? বৌমা, এই যে তুমি কি করতেছ? আমি খোটা দিই মুখে, কিন্তু খোটা দেওয়ার কথা আসে না। আমাকে একমাত্র সন্তান, জন্মের পর থেকে কত কষ্ট করে ওরে লালন পালন করে বড় করছি। তোমার পাওয়ার পর আমাকে 2 জনটা আমার পুরানো এক চোখে দেখতে পারে না, শুধু তোমার নিয়ে থাকে। তোমার সাজ গোজ টাকা পয়সা কই কি লাগবে সব কিছু চিন্তা করে, তোমার বাপ বাড়ি কি লাগবে সেটাও চিন্তা করে। কিন্তু আমাকে 2 জন বুড়া বুড়ির খবর আমার পোলার সময় নাই। আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? বাবারে, তোর বউরে পার্লারে দিয়ে সাজগুজনের টাকা আছে, তোর বাপের ওষুধের টাকা নাই না? না নাই, যদি ওষুধ লাগে নিজে ইনকাম করে তারপর ওষুধের টাকা জোগাইবো। আমার জামাই কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি হলো, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? দেরি হয়ে যাইতেছে না, চলো। কামালের মা, এই ছিল আমার কপালে। এই বুড়া বয়সে পোলার বউ এমনি করে কইব, আর পোলা চুপ করে থাকে। মনটা চাইতেছে তোমার নিয়ে দূর কোথাও চলে যাই। কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। কেমন আছো পাখি? কেমন আছো আপনি? তোমার তো আজকাল আমার দিকে কোনো খেয়ালই নেই। তোমার আজকে না অনেক সুন্দর লাগতেছে, কিন্তু তোমার মনটা কেমন যেন একটু মরা মরা লাগতেছে। ঘটনাটা কি? মরা মরা থাকবো না? শোনো না, চলো যত দ্রুত সম্ভব আমরা বিয়ে করে ফেলাই। কোনো সমস্যা হয়েছে? জানো, ভাইজান বিয়ের পর সম্পূর্ণ পাল্টাই গেছে। সে তো এখন বউর কথা উঠে আর বসে। সেদিন কি হয়েছে জানো? আমার ভাইজান বাড়ি থেকে বাইর করে দিতে চাইছে। আমি যে তার ছোট বোন, এই কথা সে ভুলেই গেছে। নিজের আপন ভাই এই সমস্ত কথা কইতে পারে? বউ পাইয়ের লিগে বইনটা ভুলে যাব? শুধু আমারে না, আমাকে পুরো পরিবারটারই ভুলে গেছে। আব্বা আম্মার উপরে যে তার দায়িত্ব সেটাও সে পালন করে না। সেদিন আব্বা অসুস্থ হয়েছিল, ওষুধ পানি খাওয়ার মতন সে 1 টাকাও খরচ দেয়নি। এটা কোনো কথা? এটা কোনো কোনো কথার মধ্যে পড়ে? সে কি মানুষ না নাকি অমানুষ? আমি তো তারে মানুষই মনে করি না, সে একটা অমানুষ। শোনো না, তুমি যত দ্রুত সম্ভব তোমার আব্বা আম্মারে আমগো বাড়িতে পাঠাও। আমার বিয়ে করে তোমাকে বাড়িতে নিয়ে আসো। আমি এখানে থাকলে দম বন্ধ হয়ে মরেই যাবো। চিন্তা করো না, আমি খুব শীঘ্রই একটা ব্যবস্থা করে আমি তোমার আমার বাড়িতে নিয়ে যাবো, বিয়ে করে সম্মানের সাথে নিয়ে যাবো। এটা আসে এখন এটাই যেন হয়। খুব খুব তাড়াতাড়ি করো। এখন চলো যাই, দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার বন্ধু। এই বাবা, তোমার বোন তো একটু পার্লারে গেছে, তুমি বসো, আসবো এর মধ্যে। ভাইজান কেমন আছো তুমি? আর কখন আইছো? আর এখনো এই জায়গায় দাঁড়ায় আছো কেন? ঘরে যেয়ে বসলা না? দাঁড়িয়ে থাকবো না? আমার কি কেউ বসতে দিয়েছে আমি যে বসবো? হ্যাঁ বাবা, তুমি তো এইমাত্র আসলা, তোমার তো বসার কথা কইতে কইতে বৌমা এসে পড়ছে। আপনার আর কষ্ট করে মিথ্যা কথা কইতে হইব না। আমার ভাই কত দূর থেকে আসছে, আমার ভাইয়ের কোনো কদর নাই। এখন পর্যন্ত আমার ভাইরে আপনারা বসতে দেন নাই। আমার ভাই কি আপনাকে শত্রু? বৌমা, তুমি এটা কি কইতাছো? তোমার ভাই তো মাত্রই আইলো। এই আপনি চুপ থাকেন তো। কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? আমি সব বুঝি। আপনি আমার উপর রাগ দেখাইয়া আমার ভাইটারে এই জায়গায় দাঁড় করায় রাখছেন, এখন পর্যন্ত ঘরে তোলেন নাই। আমার ভাই কত দূর থেকে আসছে, 1 গ্লাস শরবত তো মানুষ দেয়, বাইরের মানুষের মতো এই জায়গায় দাঁড় করায় রাখছে। বৌমা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো।
সত্যি বলতেছি, তোমরা আসার 1 মিনিট হয় নাই যে বাবাজি আইছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভুল বুঝতেছি। আপনি কি কইতে চাইতেছেন? আমার ভাই মিথ্যা কথা কইতেছে? আমি এখন আমার ভাইয়ের কথা বিশ্বাস করবো না আপনার কথা বিশ্বাস করবো? বউ তুমি চুপ থাকো। তারা আমার বাবা মা হইতে পারে, তারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ভাই কিছু মনে করবেন না আপনি। তুমি যে বুঝতে পারছো এটাই অনেক বেশি। আরে আমার ভাইটা কত দূর থেকে আইছে রোদ্রের মধ্যে। ভাইজান চলো ঘরে আসো। আসেন ভাইজান। দেখো কামালের মা, পুতের আইসে সারতে পারেনি, বসবার সময় পেয়েছি আর দেয়ার সেটা পাইনি, কিন্তু বৌমা এমনভাবে কথাগুলো কইলো। থাক না, বাদ দাও না এবার। তুমি যা কো তাই তো দোষ হয়ে যায়, আমি যা কই তাই তো দোষ হয়ে যায়। তো কথা কও কি? চলো ঘরে চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো কাকা ভালো আছে, আপনি ভালো আছেন? আছি ভালো। কামাল, তুমি যে একটা কাজ করতেছো এটা কিন্তু ঠিক করতেছো না। আমি এবার কি করলাম কাকা? তুমি সুন্দরী বউ হইয়া তুমি গোলাম হয়ে গেছো। তোমার বউর কারণে তোমার বাপ মাকে তুমি অনেক কষ্ট দিতে আছো। কিন্তু চাচা, আপনার একটা কথা কই, আপনি কিছু মনে করেন না। আমি না আপনারা অনেক সম্মান করতাম, এখন থেকে আমি আপনারা আর সম্মান করুম না। আর কাকা, কোনটা ঠিক কোনটা বেঠিক ওইটা কি আমার আপনার কাছ থেকে শিখতে হইব? তুমি আমার সাথে খারাপ আচরণ করতে পারো, আমি মাইনে নিছি, তো বাপ মার সাথে তুমি খারাপ ব্যবহার করো না, আল্লাহ কিন্তু সহ্য করবে না। কাকা, আপনার কি খাইয়া দেয় আর কোনো কাজ নাই? আগে নিজের ঘরের কোচ নেন, আমার কোচ নেওয়া লাগতো না। এমন ভাব দেখাইতেছেন মনে হয় আপনি আল্লাহর ওলি। তুমি যা হয়ে গেছো তোমার আর বুঝাইলেও কাম হবে না। কাকা, আপনি আমারে এত আজাইরে বুঝাইতেছেন না, আপনি নিজের সরকার নিজে তেল দেন। হাই হাই আম্মা, এটা আপনি কি করলেন? বাড়িতে মেহমান আইছে, কই তারে আপনি মাছের মাথাটা দিবেন সেটা না করে আপনি আপনার জামাইরে দিতেছেন। বৌমা, মাছের মাথাটা যখন রান্না করতেছিলাম তখন তোমার শ্বশুরে কছিল খাইবো, এই জন্যই তো দিলাম। কেন এত লোভ হইব কেন? মাছের মাথা যখন খাইতেই মন চাইছে, নিজে ইনকাম করে খাইতে পারে না? ছেলেটা খাইতে হইব কেন? লজ্জা শরম তো কিচ্ছু নাই। বৌমা, পোলারা তো আমার, লালন পালন করে বড় করছি, কামের রোজগার শিখেছি। অতএব আমার পোলারটা আমি খাবো না, কেরা খাইবো? মাইন শেষে খাইবো? আচ্ছা আব্বা, আপনি আপনার পোলারে খাওয়াইছেন পড়াইছেন দেখে কি এখন আপনার পোলারে লুইটা পিটা খাইবেন? আসলে না, আপনার গোনা শিক্ষা দীক্ষা নাই, পরিবেশ কি বুঝেন না। আপনার আর কি কমো? বৌমা, তুমি আমারে কথা শুনাইতেছো, শুনাম, কিন্তু এই মানুষটারে এতগুলা কথা কইলা। কি করবো আম্মা? মাথায় তুইলা নাচমো? শুনেন, আপনাকে অভ্যাস না পাল্টা। ভালোই ভালোই কইতাছি, নিজেদেরকে পরিবর্তন করেন, নাহলে এই বাড়ির খাবার আপনাকে জন্য বন্ধ। বৌমা, এইভাবে মেহমানের সামনে অপমান না করলে পারতে, কইতে পারতে তোমার শাশুড়ি মাছের মাথাটা আমার বাইরে দিই। আমার তো মাছের মাথা আমার পছন্দ না, আর তুমি তো বোকা। তুমি কি করতেছো? মাছের মাথাটা আমার দিলে আমি কি এত কাটা নিয়ে মাছের মাথা খেতে পারি? বই, তুই খালি ভালো মতো থেকে জমিটা লেই খেলো। তোর জামাই তো বোকার হাড্ডি, তুই যা বুঝাবি তাই বুঝবো। ভাইজান, তুমি কোনো চিন্তাই করো না, তোমার বোন কি কোন অংশে কম নাকি? ভাইজান, আপনারা এখানে দুপুরে খাইছেন? আর খাওয়া, তোমার মায়ের জন্য কি আমার ভাইজান ঠিক মতো খাইতে পারছে? ও কি কইতেছো তুমি? কি করছে তারা? কি করে নাই সেটা জিজ্ঞেস করো। বাজার থেকে যে মাছের মাথাটা নিয়ে আসছো, কার জন্য আনছো? আমার ভাই এই বাড়িতে বেড়াইতে আইছে, মেহমান তার জন্য নিয়ে আসছো। কিন্তু তোমার মা কি করছে? মাছের মাথাটা তোমার বাপের প্লেটে দিছে। আরো কি কইছে জানো? তোমারে ছোট থেকে খাওয়ায়া পড়ায়া বড় করছে, এখন তোমার বাপে খোটা দিতেছে। এগুলা কি তোমার বাপে ঠিক করতেছে? কও তো, সন্তান জন্ম দিছে তারা, যত্ন করবো কি? আরেক বাড়ির লোকজন এসে যত্ন করবো? তারা খাওয়ায় পড়ায় মানুষের মতো মানুষ করবো না? নির্লজ্জ বেহাইয়া আমার কতগুলো কথা শোনাইলো। আচ্ছা, ভাইয়ের সামনে যে এই কথাগুলো কইলো, এখন আমার ভাই যদি বাড়িতে যায় কয় যে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার এই ধরনের কথা কইছে, আমার লজ্জা করবো না? আমি আমার বাপের বাড়িতে যায় মুখ দেখাইতে পারবো? তুমিই কও তো। কি কইতেছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি। তোমার বাপ মায় সবসময় তোমার খোড়ার উপরেই রাখে, আর তারা তো মনেই করে না যে তুমি তাদের সন্তান। হ, তুমি ঠিকই কইছো।
এখন তো ওদের কিছু কইতে পারি না। সমস্যা হয়েছে জায়গা সম্পত্তি সব তো তাগো নামে লেখা, এই জন্য তো কিছু কইতে পারি না। আচ্ছা কিছু কইতে হইব না, এখন মুখ বন্ধ রাখো। আগে সম্পত্তি আমাগো নামে লিখানে, তারপর যা কর কমন। ঠিক আছে, তোমরা কথা কও। সানজিদার মা বউ যে অত্যাচার শুরু করছে, এই বাড়িতে মনে হয় থাকা হইব না। আর সানজিদার যত তাড়াতাড়ি বিয়ে দাও। আর ওই যে সানজিদার পোলাটা যে পছন্দ করতো, ওই পোলাটার কি খবর? সানজিদি কইলো ওই পোলার বাপ মার লগে কথা কইব, কথা কইয়া করে জানাইব। দেখি পোলাটা যদি আসে তাহলে তো ভালোই। আসসালামু আলাইকুম চাচা চাচি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাজান তুমি ভালো আছো? জি চাচা ভালো আছে। আমি আমার আব্বা আম্মারে সবকিছু বলে আসছি, তারা সম্মতি দিচ্ছে। এখন তারা বলতেছে যে সানজিদারা যত তাড়াতাড়ি আমাদের বাড়িতে উঠানো যায় সুবিধা হয় আর কি। আলহামদুলিল্লাহ। বাবা, এই তুমি যেহেতু কইছো তোর বাপ মা রাজি আছে, আমাকে তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আমাকে একমাত্র ছেলে আছে, কামাল বাড়ি আসুক, ওর সাথে আলাপ করে তারপরে তোমার জানা মানে। আর অনুষ্ঠানের বিষয় আছে না? অনুষ্ঠান হইব মানে? এই বাড়িতে কোনো অনুষ্ঠান হইব না। আপনি যদি বিয়ে করতে চান আপনার বাড়িতে নিয়ে যান, ওইখানে যে অনুষ্ঠান হইব। বোমা, ও এবারই মেহমান, ওর সামনে তুমি এইভাবে কথা বলতেছো, এটা আমরাও কথা বলতে পারি আলাদা। হ্যাঁ আপনি চুপ থাকেন তো। আমি যার লগে কথা কইতেছি, হ্যাঁ আমার কথার উত্তর দিব। আপনি মাঝখানে কথা কইতেছেন কেন? কি কইতেছেন আপনি? এমন ভাবে কথা কইতেছেন যেন বাড়ি আপনি পুরোটা কিনা নিছেন। এই আপনি কথাবার্তা সাবধানে কইবেন। এখন পর্যন্ত এই বাড়ির জামাই হইয়া যান নাই আপনি, এখনই এই অবস্থা। যখন এই বাড়ির জামাই হইবেন তখন তো মাথায় তুইলা নাচবেন। আমি এই বাড়িতে কথা কইলে সবাই চুপ করে থাকে, আর আপনি কিনা আমার মুখে মুখে তর্ক করতেছেন। বাজান, তুমি কিছু মনে করো না, তুমি এবার যাও। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আগামী শুক্রবার সানজিদারে এই বাড়ি থেকে বউ করে নিয়ে যাবো কোনো অনুষ্ঠান ছাড়া। আর ভাবি আপনি সব কথা এত তেজ দেখাবেন না, আপনি ভুলে যাবেন না যে সবার সাথে সবকিছু করে পার পাওয়া যায়। থাক এই বাবা। কি কইলেন আপনি? এই কি কইছেন? এই আপনাগো সামনে আমার কতগুলা কথা শোনাই গেল, আর আপনারা কিছু বলেন না। বৌমা। আজকে আপনার পোলা আসো, আপনাগো লগে আমি আর কথা কমু না। আপনার ছেলে আসো, তারপর বাড়িতে কথা হইব। বোমা, কি করুম কও? বৌমা যে এমনি করে আর কত সহ্য করো। চলো আমরা দুইজনে গাঙ্গে কলসি বেঁধে যাচ্ছি। মায়ের বিদায় না করা পর্যন্ত কিছু করুন যাইব না, সব সহ্য করুন না, সহ্য করুন। তুমি থাকো, আমি তো রাস্তা থেকে আসি, ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমাদের কি অবস্থা? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার একটা কথা কইতাম, কিছু মনে করেন না। কও না, কি কইবা কও। ভাই আপনার সুন্দরী বউ পেয়ে আপনার বাপ মায়েরা ভুলে গেছেন ভাই, কাজটা কি ঠিক করছেন ভাই? তারা যদি দুনিয়াতে না থাকে নিজের কি ক্ষমা করতে পারবেন? এই তোরা ফুলাফাইন মানুষ, ফুলাফাইনের মতো থাকবি, এত বড় বড় কথা শিখছস করতে গিয়া? ভাই হইতে পারে আমরা ছোট পোলা পান, কিন্তু আমরা তো চোখের সামনে সব দেখি, আমরা দেখে তার চুপ থাকতে পারি না। হ্যাঁ বেড়া, তোকে নাক টিপ দিলে দুধ বাইর হইব। তোরা কার সাথে কথা কইতেছিস বুঝতে পারছস? ভাই একটা কথা বলি, বাপ মায়ের এরকম শাস্তি দিয়েন না। হাই হাই রে, কি একটা দুনিয়ায় বাস করতেছি। এখন ফুলাফাইনের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবো। ভাই একটা কথা বলি, আমাকে কাছ থেকে আপনার শিক্ষা লওয়া লাগবো। আপনি আসলে একটা মানুষ হয়ে গেছেন। আজকে তোগো একদিন কি আমাকে একদিন। বউরে একটু আমি বেশি ভালোবাসি, তোকে সহ্য হইতেছে না না? তুমি একটু কামালে ডাক দাও না। আচ্ছা দাঁড়াও, ডাক দিতেছি। কামাইতেছে। কামাল, আব্বা বাবা তোর সাথে একটু কথা ছিল। কও না, কি কবা? ওই যে তোর বোনের তো বিয়ে ঠিক করে ফেলেছে, তারা বিয়ে দিতে হবো না। তাকে তো 2-4 জন লোক এলে তাকে খাওয়ান দিতে হইব। যদি এটা না দেয় তাহলে তো তোর বোন ওই বাড়িতে যে কোনো সুখ হইব না, সম্মান পাইব না, ইজ্জত পাইব না। তাই বলতেছি কি, সসম্মানে 2-4-5 জন রে ডাক দেয়া খাওয়ায় মেয়েটারে জামার হাতে তুলে দিই। ও কামাল, তোর বাবা তো ঠিকই কইছে, বোন তো বড় হইছে,
তুই তোর বড় ভাই, তোরও তো একটা দায়িত্ব আছে। আব্বা, তুমি তোমার মেয়ে বিয়ে দিবা, বিয়ে দাও, এটা আমার বলার কি আছে? আর তাছাড়া কোনো কিছুতে আমি সহযোগিতা করতে পারবো না আব্বা। বাবারে, এটা তুই কেমন কথা কইতেছিস? ও কি তোর বোন না? একই মায়ের পেটে দুজনে জন্ম হয়েছিস, একই মায়ের মুখে দুধ খাইছিস। তোর বিপদেও আসবো, ওর বিপদে তুই আমি। এটাই তো, ম্যাডাম বেড়তে গেলে সম্মান পাইবো না, সারা জীবন খোটা দিব তারা। বলবো তোরা ফকিনের মাইয়া, তোকে বাড়িতে কিছু দেয় না, একজন মানুষকে খাওয়াইতে পারস না। বাবা, তোর কাছে আমি হাতটা জোর করে কইতাছি, তোর বুড়িটারে সসম্মানে বিদায় করে দে। আমি তোর কাছে আর কিছু চাই না বাবা, আর কিছু চাই না। আব্বা, এইসব আবেগি কথা কয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই আব্বা। দেখো আব্বা, আমি তোমাদের খুব ভালো করে চিনি, নাটক শুরু করে দিছো তাই না? যা করার তোমরাই করো, আমি এইসবের মধ্যে নাই। বাবা, তোর একটা কথা কই, তুই আমার কাছে কি চাস কর? তুই যা চাবি আমি তাই দিব, শুধু আমার মেয়েটার এইবার থেকে সসম্মানে বিদায় কর। প্রয়োজন পড়লে তোর পায়ে ধরে আমি বাবা। তোর দুটো পায়ে ধরে বাবা, তোর বাপের কথাটা একবার শোন, তোর আম করে ফিরে দিস না, ফিরে দিস না। ওইটা তো তোমরাই কইছিলে আব্বা, ওই যে জায়গা সম্পত্তিগুলো আমার নামে লিখে দিবা। বুঝতে পারছি, আমার যত বিষয় সম্পত্তি আছে তোর নামে লিখে দিতে মতো। ঠিক আছে, সব সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো, আমার কোনো আপত্তি নেই। তো আমার মেয়ের সসম্মানে বিয়ে দিবি, সব খরচ করবি, তাহলে আমি বিয়ের পরে সব সম্পত্তি নেব। ঠিক আছে আব্বা, তাইলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমি জেনে নিব, আমার কাছ থেকে টাকা পয়সা নেই, টাকা পয়সা তো সব তোর কাছে, সিন্ধুকের চাবিটা বলতো তোর কাছে, আমার কাছে নেই। তোর আমি কথা দিলাম, তোর বোনের বিয়েটা সই সালামত দিয়ে দে, তারপরে আমার যত সয় সম্পত্তি আছে, শুধু 2 বিঘা সম্পত্তি রেখে সব সম্পত্তি আমি তোর নামে লিখে দেবো। ঠিক আছে বাবা, যা তুই তোর কামে যা। কামালের মা, আমি কইছিলাম না আমার পোলা ঠিকই আমার কথা শুনবে। দেখ, আল্লাহ ওকে ভালো করে। চলো ঘরে যাই। আমার সোনা বউটা এখানে বসে আছে, আর আমি তোমার সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। কেন তুমি আমারে সারা দুনিয়া খুঁজতেছো কেন? একটা কথা ছিল। কি কইবা কও? বউ, সানজিদের বিয়ের অনুষ্ঠানটা আমরা দুমদাম করে করি। অনুষ্ঠান করবা মানে? এই তোমার মাথা কি পুরোই নষ্ট হয়ে গেছে? আমি বুঝতে পারছি, তোমার বাবা মা তোমার মাথার ব্রেন ওয়াশ করছে না। এই বাড়িতে তোমার বোনের কোনো অনুষ্ঠান করা যাইব না। কয়বার বলবো? একবার বলছি না? তুমি আমার কথা কেন শুনতেছো না? এখন তুমি আমার ভালোবাসো না, না? আমার কোনো কথা তুমি শুনবা না তো দরকার কি? এই বাড়িতে আমার থাকার কোনো দরকার নাই। তুমি তোমার বাপ মা বোনরে নিয়ে থাকো, আমার বাপের বাড়ি পাঠায় দাও, তাইলেই হয়ে যাইব, তোমাকে রাস্তা ক্লিয়ার হয়ে যাইব। আরে কি কই শুনো, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমার কোনো কথা শুনতেছো? তোমার আমি কত করে বুঝাইলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতেছো না। তোমার বাপ মা যা কইতেছো তুমি তাই শুনতেছো। আরে বউ একটু শুনো আমি কি কইতে চাই। কি কইবা কও? এটাই তো কইবা তোমার বোনের এই বাড়িতে অনুষ্ঠান করতে চাইতেছো, আমি যেন কোনো বাধা না দিই, এটাই তো বুঝাইতে চাইতেছো। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমার আমার কথা শুনতে হইব। তুমি যদি আমার কথা নাই শুনতে পারো, আমার সাথে সংসার করার দরকার নাই। আরে বউ তুমি আমারে একটা কথা কইতে দিবা তো? কি কইবা? হ্যাঁ, আর কি শুনবো? কি কইবা কও, শুনতেছি আমি। আব্বা আম্মা কইছে সানজিদের বিয়েটা যদি আমরা অনুষ্ঠান করে দিই, তাহলে যত জায়গা জমি আছে সব আমার নামে লিখে দেব। আরে এই কথাটা তুমি আমার আগে কইবা না? কতক্ষণ তোমার উপর আমি চিল্লাইছি, এটা আগে কইলে তো এতক্ষণ তোমার উপর আমি রাগ করি না। তুমিও না কি যে করো, সুন্দর একটা কথা কইবা এর মধ্যে এত পেঁচাইয়া দিলা তোমার মাথাটা গরম কইরা। আরে তোমার কিছু কন যাই, কিছু কইলে তো তুমি খালি গরম তেলের মধ্যে ছ্যাদ করে উঠো। এই কি কইলা তুমি? আমি সেট করে উঠি? তোমার এত বড় সাহস! এখন তো আমার কথা মজা লাগবো না, আমি কোনো কথা কইলেই সেট করে উঠি। আমার লক্ষ্মী বউ, আমার শোনাবো, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতবার কানে ধরতে হইব না। আমি তোমার শোনাবো না, যদি জমিন টমি লেখা দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। এই বাড়িতেই হোক অনুষ্ঠান, বিয়ে হওয়ার পর তো বিদায় হয়ে যাইব, আর তো এই বাড়িতে আইবো না। আর আমার নামে যখন বাড়িটা হয়ে যাইব, আইতেই তো দিব না। শোনো না বউ, চলো ঘরে চলো, তোমার আমি ঠান্ডা পানি দিয়ে শরবত বানাই খাওয়াবো। আসো আসো।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি, ভালো আছি। হ্যাঁ ডাকছিলেন আমাকে। হ্যাঁ ডাকছিলাম তো। আচ্ছা শোনো, তোমারে তোমার ভাবি কি বলছে না বলছে এগুলো ভুলে যাও। তোমার ভাবির মন কিন্তু খুব ভালো, বুঝছো? এখন ভাবি কি বলছে জানো? তোমার ভাবি কইছে বিয়েটা যেন দুমদাম করে দিই। কি বলতেছেন ভাই, সত্যি কইতেছেন? আরে সে তো আমার বড় ভাবি, আমার বড় বোনের মতো, সে তো কত কথাই বলতে পারে। বরংস আমি আর উল্টা পাল্টা কত কিছু বলছি, সে যেন মনে না কষ্ট পায়। আরে ভাই সে কিছুই মনে করে নাই, বিষয়টা আমি দেখতেছি, ওটা নিয়ে তুমি টেনশন করো না। আর কালকে তো বিয়া, আর বিয়ার অনুষ্ঠানে যা যা লাগে ওই বিষয়গুলো আমি দেখতেছি, তুমি সব কিছু রেডি করো। কি কইতেছেন ভাই? আমি তো তারে বিয়ে করব, আমি ওরা কথা দিচ্ছি যে আমি অনুষ্ঠান সারা বিয়ে করে নিয়ে যাবো, একটা সুতা পর্যন্ত নিব না। আপনার কিচ্ছু দেওয়া লাগবো না। আরে সানজিদা হইলো আমার একমাত্র বোন, তারে কি আমি খালি হাতে দিব নাকি? ভাই আমার কিচ্ছু লাগবো না, আপনি আমারে এটা বলছেন, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি থামো, বাড়িতে যাও, বিয়ের প্রস্তুতি নাও। আমি এখনই যাইতেছি ভাই, আপনি আমার জন্য একটু দোয়া করবেন খালি। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি এলো? কি দেখতেছো? এগুলো আমাগো না। আব্বা কই যাইতেছো তোমরা? কই যাইতে যাই না রে বাজান। তুমি আবার আটকাইতেছো কেন? যেইখানে ইচ্ছা সেইখানে যাক, জাহান্নামের চৌরাস্তায় যাক। আপদ নিজে নিজে বিদায় হইতাছে, এটা তো আমাকে লাগেই ভালো। হ্যাঁ বৌমা, একবারে সুন্দর কথা বলছি। এই বাড়ি ঘর সবকিছু তো তোমার, আমরা তো সবেমাত্র অতিথি। এইখানে এইখানে আমাদের কোনো অধিকার নেই। যদি অধিকার থাকতো তাহলে তো আমরাই থাকতাম। আব্বা এই বাড়িতে তোমরাই থাকবা, যদি এই বাড়ি থেকে কেউ বের হয় তাহলে ও বের হবে। এইটা কি করতেছিস বাবা? হ আব্বা, এটা আমার পাতানো খেলা ছিল আব্বা। আমি 2 মাস পর না দেশের বাইরে চলে যাবো আব্বা। আর আমি যদি না থাকি, আমার অনুপস্থিতিতে তোমরা কতখানি সেফ থাকো সেটা দেখার জন্য এটা আমার পাতানো খেলা ছিল আব্বা। আমি তো কই, আমার পোলা তো এরকম হতে পারে না। কেন আমার পোলা বউ পাগল হয়ে গেল? আমারও রোজগার পোলা। আমিও তো কই, আমার বলে আমার এমনি ভুলে যাইব, এমন খারাপ ব্যবহার করব, ওর সামনে বউ খারাপ ব্যবহার করো, ও কিছুই কয় না। হ্যাঁ, আমার বলে দেখছো তুমি কি কইতেছে? বাবারে, তারপরে তোরে আমি কইতেছি, আমি আর তোর মায়ে যা থাকলে তুই জীবনে শান্তিতে থাকতে পারবি না। তোর বউ আমাকে দুজনে সহ্য করতে পারে না। তোর সুখ আমরা দূর থেকে চাই চাই দেখব, কিন্তু সামনে থেকে তোর কষ্ট সহ্য আমরা করতে পারবো না। তোমরা কি করে ভাবলা আব্বা? তোমরা আমার জন্মদাতা মা বাবা, আমি তোমাদেরকে ঘর থেকে বাইর করে দিব এটা হইতে পারে বাবা? এই ঘর থেকে যদি বের হয় এই ডাইনি বের হবে না না বাবা, ও শিখদের বাড়ি বউ, এইবার চেক মনে পারবি না। আব্বা চুপ থাকো। যে মেয়ে আমার আব্বা আম্মারে সম্মান করতে পারে না, সে কখনো এই বাড়ির বউ হতে পারে না আব্বা। আব্বা তোমরা আমার না কইরো না, আমি ওরে বউ হিসাবে গ্রহণ করতে পারবো না আব্বা। আর আমি সিদ্ধান্ত নিছি আমি ওরে ডিভোর্স দেব আব্বা। কামাল, শিখদের বাড়ি কোনো মানুষ বা কোনো বউ এইবার থেকে তালাক প্রাপ্ত হয়নি। আমিও চাই আমরা ছাড়া তোরা যদি ভালো থাকোস তাতে আমাকে সুখ। আব্বা জীবনে তোমাদেরকে সব থেকে বেশি সম্মান করছি আব্বা, কিন্তু ও তো তোমাদেরকে ভালোই বাসতে পারে নাই, তাইলে আমি কিভাবে ওরে গ্রহণ করি বলো? বৌমা, তোমার কাছে হাত জোড় করে একটা দোয়া করি, আমি আর তোমার শাশুড়ি চলে যাই। আমার পোলা যতই কোক, আমার মনে হয় না মন থেকে হইতেছে। তুমি আমার পোলারে কষ্ট দিও না, ওর একটু আদর যত্ন করো। চলো আমরা যাই। না দাঁড়ান, আপনারা কোথাও যাইবেন না। আপনারা কই যাইবেন? এটা তো আপনাকেও বাড়ি। আপনার ছেলে ঠিকই কইছে, এই বাড়ি থেকে যদি কারো চলে যাইতে হয় সেটা আমি, কারণ এতদিন আমি আপনাদের সাথে অন্যায় করছি। আমার তো বাবা মা নাই, সেই ছোট্টবেলা আমি আমার বাবা মারে হারাইছি, ভাইয়ের সাথে বড় হয়েছি। বাবা মার আদর কি ভালোবাসা কি কিচ্ছু জানতাম না। এই বাড়িতে আসার পর যখন দেখতাম আপনাদের ছেলে সবসময় মা বাবা করে, ভয় লাগতো আপনার ছেলে যদি আমারে ভুলা যায়। আপনারা আমার মাফ করে দিবেন।
আপনাদের সাথে এতদিন যা করছে আমি অন্যায় করছি, অনেক অত্যাচার করছে আপনাকে উপর। আমার এই বাড়ি থেকে বাইর করে দিবেন না, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কখনো এরকম ভুল করব না। এখন থেকে আপনারা যা কইবেন, যেমনি কইবেন, আমি আপনাকে কথা মতো চলবো। তুমি এতদিন পর যে বুঝতে পারছো, এতে আমরা খুশি। আর আমার পোলা যে এত বড় একটা কাজ করবো সেটা আমরা বুঝতে পারিনি। আমি দোয়া করি মা, তোমরা দুইজন, আমরা দুইজন, আর আমার একটা মাত্র মেয়া, বিয়ে দিলে পরের ঘরে। এই সংসার তো আমাগো, তোমার আমারও না, আমরা তো তোমাকে ছেলে মেয়ে। মাফ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ।